বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। ইসলামের যেই 5টা স্তম্ভ রয়েছে এর মধ্য থেকে অন্যতম একটা স্তম্ভ হলো হজ। সর্বপ্রথম কালিমা অর্থাৎ ঈমান। নামাজের বেলায় কোরআনে কারিমে আল্লাহ তাআলা কালিমা নামক কোন সূরা আল্লাহ তাআলা নাজিল করে নাই। নামাজ নামে কোন সূরা আল্লাহ নাজিল করে নাই। যাকাত নামে কোন সূরা আল্লাহ নাজিল করে নাই। সওম বা রোজা নামে কোন সূরা আমার আল্লাহ তার মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে রব নাজিল করে নাই। কিন্তু হজ নামে কমপ্লিট একটা সূরা আমার আল্লাহ কোরআনেই নাজিল করে দিয়েছে। সুবহানাল্লাহ। এতে বোঝা যায় হজের গুরুত্ব রয়েছে। হজ তো সকলের উপরে আল্লাহ তাআলা ফরজ করে নাই। যাদেরকে আল্লাহ তাআলা নেশাব পরিমাণ সম্পদের মালিক আমার আল্লাহ তাআলা বানিয়েছেন তাদের উপরই রব হজ ফরজ করে দিয়েছেন। হজ যাদের উপরে ফরজ হয়ে গিয়েছে তারা হজ আদায় করতে রাজি না। হজ আদায় করলে আমার 5-6 লক্ষ টাকা নষ্ট হয়ে যাবে, 4-5 লক্ষ টাকা নষ্ট হয়ে যাবে। এই টাকাগুলো চলে গেলে আমি বিল্ডিং কিভাবে করব, বাড়ি কিভাবে করব, গাড়ি কিভাবে কিনবো, ছেলেকে কিভাবে বিদেশ পাঠাইব, এই চিন্তা চেতনা নিয়ে অনেক আল্লাহর বান্দা আল্লাহর যেই বিধান, গুরুত্বপূর্ণ একটা বিধান, হজের মতো একটা বিধান পালন করতে রাজি না। কিন্তু আল্লাহ তাআলা ওই বিধানটা আপনার উপরে ফরজ করে দিয়েছেন, গরিবের উপরে ওই বিধান রব ফরজ করে দিয়ে নাই। আল্লাহ তাআলা আপনাকে সামর্থ্যবান বানিয়েছে, এজন্যই আপনার উপরে রব হজ ফরজ করে দিয়েছে। এবার চলে আসুন, হজ যদি কারো উপরে ফরজ হয় সে কি প্রতি বছর হজ আদায় করতে হবে নাকি জীবনে একবার আদায় করলে হজ আদায় হয়ে যায়? চলে আসুন নবীজির হাদিস থেকে জেনে নেই। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আকরা ইবনে হাবিস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন সাহাবীরা এইভাবে বসা, ইয়া রাসূলুল্লাহ, হজ কি জীবনে একবার আদায় করলে আদায় হয়ে যায় নাকি প্রতি বছর আদায় করতে হয়? নবী জবাব দিলেন, ও আমার সাহাবীরা, হজ যাদের উপরে ফরজ হয়ে গিয়েছে তারা যদি তাদের জীবদ্দশায় একবার হজ আদায় করে নেয় তাহলে তাদের যে উপরে ফরজিয়ত, হজ যে তাদের উপরে ফরজ হয়েছে সেই ফরজিয়ত আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরেও যদি তারা আবার হজে যায়? নবী জবাব দিলেন যে এরপরে যদি আবার হজ আদায় করে ওই হজগুলা নফল হিসাবে গণ্য হবে। সুবহানাল্লাহ। অনেক হাজী সাহেব আছে হজে গিয়েছে, উমরায় গিয়েছে, একবার বাইতুল্লাহর প্রেম, নবীর রওজার প্রেম তার দিল থেকে সরে না। টাকা আল্লাহ তাআলা দিয়েছে, ধন সম্পদ রব দিয়েছে, বারবার মক্কায় যায়, বারবার মদিনায় যায়, মনে শুধু বারবার যেতেই চায়। টাকা পয়সা আল্লাহ দিয়েছে, বারবার যায়, কারণ তার ভিতরে বাইতুল্লাহর প্রেম সৃষ্টি হয়ে গিয়েছে। তার অন্তরের মধ্যেই নবীর রওজার প্রেম সৃষ্টি হওয়ার কারণে সে বারবার হজের ভিতরে যাইতে পারে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আউওয়ালা বাইতিন মুদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল-আলামিন।
ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين صدق الله العظيم وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه أو كما قال عليه الصلاة والسلام সকলে মহব্বতের সাথে দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله رہے میرے مسکن काबा बने मेरे मदफन दियारे मदीना बलगल उला बिकमालिही कशफ दुजा बिजमालिही हसनत जमीउ खुसालिही सल्लु अलैहि व आलिहि अल्हम्दुलिल्लाह उलुआ নোয়াগাঁও সোনারকান্দি তিনগ্রাম উলামায়ে কেরামের উদ্যোগে আজকের এই মহতী মাহফিলের চলমান অধিবেশনের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি অত্র এলাকার সূর্য সন্তান হজরতুল আল্লাম হজরত মাওলানা হাফিজ মামশাদ আল হুসেইন আসগরি হাফিজাহুল্লাহ, আমার সামনে বসা অত্র এলাকার মুরব্বিয়ান আজম, পর্দার আড়াল থেকে শুনতে পাচ্ছেন আমার কলিজার টুকরা মা ও বোনেরা, আমি আপনাদের সামনে মানবতার মুক্তির সনদ মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরাতুল আলী ইমরান থেকে দুইখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। তারই পাশাপাশি আকা নবী মাহবুব নবী সরকারে দো আলম বিশ্বসভার সভাপতি ইমামুল মুরসালিন শাফি আজম রসুল আকরম মহানবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষ কোটি হাদিসের ভান্ডার থেকে একখানা হাদিস শরীফ তেলাওয়াত করেছি। আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু যদি আমাকে তৌফিক দান করেন তাহলে উক্ত আয়াতগুলো এবং হাদিসকে সামনে রেখে আপনাদের সামনে অল্প সময় দোয়া নেওয়ার নিয়তে কিছু মুজাকারা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। ভূমিকা ছাড়া সরাসরি আলোচনায় প্রবেশ করতে চাই। আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাস, নিশ্চয়ই সর্বপ্রথম ঘর মানুষের হেদায়েতের জন্য লাল্লাযী বিবাক্কাতা মুবারাক, অর্থাৎ বরকতময় মক্কা নগরীতে, ওয়া হুদাল লিল আলামিন, আল্লাহ তাআলা সর্বপ্রথম ঘর
আরবে মক্কা নগরীতে সমগ্রবাসীর জন্য হেদায়েতের পথ প্রদর্শক হিসেবে আল্লাহ তাআলা বানিয়েছেন। সুবহানাল্লাহ। এই গড় এই পর্যন্ত প্রায় 10 বার নির্মাণ হয়েছে। بنى بيت رب العرش 10 فخذوهم ملائكة الله الكرام وآدم فشيس فإبراهيم ثم عمالك قسي وقريش قبل هذين جرهم وعبد الله بن الزبير بنى كذا بناء الحجاج وغذا متمم আল্লাহ তাআলা তার ঘর বাইতুল্লাহ মহান আল্লাহ তাআলা এই পর্যন্ত প্রায় 10 বার নির্মাণ করেছেন। সর্বপ্রথম আল্লাহ তাআলা তার ঘর বাইতুল্লাহ ফেরেশতা দ্বারা রব নির্মাণ করেছেন। কেন আল্লাহ এই ঘর নির্মাণ করেছেন? দুনিয়াতে আল্লাহ তাআলা মানুষ বানিয়েছেন সৃষ্টির শ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত। ওই মানুষ যখন অন্যায় করবে, অপরাধ করবে, আর মালিকের ঘর বাইতুল্লাহ খানায়ে কাবা তওয়াফ করে আল্লাহর ঘর বাইতুল্লাহ যা খানায়ে কাবা তওয়াফ করবে আর আল্লাহর দরবারে মাফ চাইবে রব্বুল আলামিন। বান্দা বান্দির জিন্দেগির গুনাহ আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সর্বপ্রথম ফেরেশতা দ্বারা তার ঘর বাইতুল্লাহ রব নির্মাণ করেছেন। ফেরেশতাদেরকে বললেন, ও আমার ফেরেশতারা, বাইতুল মামুরের সোজাসুজি জমিনের মধ্যে তোমরা আমার ঘর খানায়ে কাবা, আমার ঘর বাইতুল্লাহ তোমরা নির্মাণ করে নাও। এরপরে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামের মাধ্যমে বাইতুল্লাহ নির্মাণ হয়। এরপরে হযরতে শীষ পয়গম্বরের মাধ্যমে বাইতুল্লাহ নির্মাণ হয়। মধ্যখানে নূহ আলাইহিস সালামের প্লাবন বন্যার কারণে বাইতুল্লাহর অস্তিত্ব বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল আল্লাহ তাআলা। এরপরে আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে বাইতুল্লাহ নির্মাণ করেছেন। যখন ইব্রাহিম পয়গম্বর বাইতুল্লাহ নির্মাণ করেন, ইব্রাহিম পয়গম্বরের সঙ্গে ছেলে ইসমাইলও ছিলেন। বাবা হলো মিস্ত্রি আর ছেলে হলো যুগলি। বাবা সন্তান মিলে আল্লাহর ঘর বাইতুল্লাহ নির্মাণ করলেন। এরপরে বাইতুল্লাহ নির্মাণ করে আমালেকা গোত্র বাইতুল্লাহ নির্মাণ করে, এরপরে জুরহাম গোত্র বাইতুল্লাহ নির্মাণ করে আল্লাহর ঘর বাইতুল্লাহ। এরপরে কুরাইশ বংশের লোকেরা নির্মাণ করলো। কুরাইশ বংশের লোকেরা যখন আল্লাহর ঘর বাইতুল্লাহ নির্মাণ করে, ওই সময় আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নবীজি নিজেও বাইতুল্লাহ নির্মাণে অংশগ্রহণ করেছেন। কোনো বর্ণনায় এসেছে নবীজির বয়স তখন 17 বছর ছিল, কোনো বর্ণনায় এসেছে নবীজির বয়স তখন 27 কিংবা 35 ছিল। এক কথায় নবীজি নবুয়ত লাভ করার আগে বাইতুল্লাহ যখন নির্মাণ করা হয়, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী নিজেও বাইতুল্লাহ নির্মাণে অংশগ্রহণ করেছেন। এরপরে বাইতুল্লাহ নির্মাণ করেন নবীজির সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে জুবায়ের। এরপরে বাইতুল্লাহ নির্মাণ করে জালিম বাচ্চা হাজ্জাজ বিন ইউসুফ। অর্থাৎ এই পর্যন্ত বাইতুল্লাহ প্রায় 10 বার নির্মাণ হয়েছে। ভবিষ্যতে আরও হতে পারে, এতে কোনো সন্দেহ নাই। রব একমাত্র বাইতুল্লাহ নির্মাণ করেছেন, খানায়ে কাবা নির্মাণ করেছেন। বান্দা বান্দিরা আল্লাহর ঘরের মধ্যে যাইবে আর খানায়ে কাবা তওয়াফ করবে আর জীবনের গুনাহের জন্য মাফ চাইবে। রব তাদের জিন্দেগির গুনাহ আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এই বর্তমান চলিত মাস চলতেছে
হজের মাস। অনেক হাজি সাহেবরা হজ গিয়েছে, বাইতুল্লাহ গিয়েছে, মক্কায় গিয়েছে, মদিনায় গিয়েছে। হজ আল্লাহ তাআলার গুরুত্বপূর্ণ একটা বিধান। ইসলামের যেই 5টা স্তম্ভর মধ্যে অন্যতম একটা স্তম্ভ হলো হজ। বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। ইসলামের যে 5টা স্তম্ভ রয়েছে এর মধ্য থেকে অন্যতম একটা স্তম্ভ হলো হজ। সর্বপ্রথম কালিমা অর্থাৎ ঈমান। নামাজের বেলায় কোরআনে কারিমে আল্লাহ তাআলা কালিমা নামক কোন সূরা আল্লাহ তাআলা নাজিল করে নাই। নামাজ নামে কোন সূরা আল্লাহ নাজিল করে নাই। যাকাত নামে কোন সূরা আল্লাহ নাজিল করে নাই। সওম বা রোজা নামে কোন সূরা আমার আল্লাহ তার মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে রব নাজিল করে নাই। কিন্তু হজ নামে কমপ্লিট একটা সূরা আমার আল্লাহ কোরআনেই নাজিল করে দিয়েছে। সুবহানাল্লাহ। এতে বোঝা যায় হজের গুরুত্ব রয়েছে। হজ তো সকলের উপরে আল্লাহ তাআলা ফরজ করে নাই। যাদেরকে আল্লাহ তাআলা নেশাব পরিমাণ সম্পদের মালিক আমার আল্লাহ তাআলা বানিয়েছেন তাদের উপরই রব হজ ফরজ করে দিয়েছেন। হজ যাদের উপরে ফরজ হয়ে গিয়েছে তারা হজ আদায় করতে রাজি না। হজ আদায় করলে আমার 5-6 লক্ষ টাকা নষ্ট হয়ে যাবে, 4-5 লক্ষ টাকা নষ্ট হয়ে যাবে। এই টাকাগুলো চলে গেলে আমি বিল্ডিং কিভাবে করব, বাড়ি কিভাবে করব, গাড়ি কিভাবে কিনবো, ছেলেকে কিভাবে বিদেশ পাঠাইব, এই চিন্তা চেতনা নিয়ে অনেক আল্লাহর বান্দা আল্লাহর যেই বিধান গুরুত্বপূর্ণ একটা বিধান হজের মতো একটা বিধান পালন করতে রাজি না। কিন্তু আল্লাহ তাআলা ওই বিধানটা আপনার উপরে ফরজ করে দিয়েছেন, গরিবের উপরে ওই বিধান রব ফরজ করে দিয়ে নাই। আল্লাহ তাআলা আপনাকে সামর্থ্যবান বানিয়েছে, এজন্যই আপনার উপরে রব হজ ফরজ করে দিয়েছে। এবার চলে আসুন, হজ যদি কারো উপরে ফরজ হয় সে কি প্রতি বছর হজ আদায় করতে হবে নাকি জীবনে একবার আদায় করলে হজ আদায় হয়ে যায়? চলে আসুন নবীজির হাদিস থেকে জেনে নেই। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আকরা ইবনে হাবিস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন সাহাবীরা এইভাবে বসা, ইয়া রাসূলুল্লাহ হজ কি জীবনে একবার আদায় করলে আদায় হয়ে যায় নাকি প্রতি বছর আদায় করতে হয়? নবী জবাব দিলেন, ও আমার সাহাবীরা, হজ যাদের উপরে ফরজ হয়ে গিয়েছে তারা যদি তাদের জীবদ্দশায় একবার হজ আদায় করে নেয় তাহলে তাদের যে উপরে ফরজিয়ত হজ যে তাদের উপরে ফরজ হয়েছে সেই ফরজিয়ত আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ এরপরেও যদি তারা আবার হজে যায়? নবী জবাব দিলেন যে এরপরে যদি আবার হজ আদায় করে ওই হজগুলা নফল হিসাবে গণ্য হবে। সুবহানাল্লাহ। অনেক হাজি সাহেব আছে হজে গিয়েছে, উমরায় গিয়েছে, একবার বাইতুল্লাহর প্রেম, নবীর রওজার প্রেম তার দিল থেকে সরে না। টাকা আল্লাহ তাআলা দিয়েছে, ধন সম্পদ রব দিয়েছে, বারবার মক্কায় যায়, বারবার মদিনায় যায়, মনে শুধু বারবার যেতেই চায়। টাকা পয়সা আল্লাহ দিয়েছে, বারবার যায়, কারণ তার ভিতরে বাইতুল্লাহর প্রেম সৃষ্টি হয়ে গিয়েছে। তার অন্তরের মধ্যেই নবীর রওজার প্রেম সৃষ্টি হওয়ার কারণে সে বারবার হজের ভিতরে যাইতে পারে। হজ
যাদের উপরে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন তারা অতি বিলম্বে দেরি না করে তাড়াতাড়ি হজ আদায় করে নেওয়া। হাদিসে কুদসি থেকে বলা হয়, হজ যদি কারো উপরে ফরজ হয়ে যায়, 5 বৎসর যদি অতিবাহিত হয়ে যায়, আল্লাহর বান্দা হজ আদায় করে না, আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেন সে হলো লা মাহরুম, সে হলো বঞ্চিত, সে হলো বঞ্চিত। নাউজুবিল্লাহ। ইন্না আবদান সাহহাতু লাহু জিসমা ওয়া ওয়াসসাআতু আলাইহি ফিল মাঈশা লামাহরুম। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, আমি যেই বান্দাকে সামর্থ্যবান বানিয়েছি, যেই বান্দাকে আমি আল্লাহ প্রশস্ততার জিন্দেগি দিয়েছি, আমি আল্লাহ ডাকলাম, আয় বান্দা আয় আমার ঘর বাইতুল্লাহ আয়। আল্লাহ তাআলা 1 বৎসর ডাকলো, বান্দা যায় না। আল্লাহ 2 বৎসর ডাকলো, বান্দা যায় না। আল্লাহ 3 বৎসর ডাকলো, বান্দা যায় না। এইভাবে আমার আল্লাহ যদি 5 বৎসর ডাকে, অর্থাৎ 5 বৎসর অতিবাহিত হয়ে যায়, তাহলে বলা হয় লা মাহরুম। সে যদি হজ আদায় না করে তাহলে সে হলো বঞ্চিত। নাউজুবিল্লাহ। আল্লাহ যাকে বঞ্চিত বলেন সে তো আসলেই বঞ্চিত। এজন্য হজ যাদের উপর ফরজ হয়ে যায় অতি তাড়াতাড়ি হজ আদায় করে নেওয়া। যদি হজ ফরজ হওয়ার পরেও আপনি হজ আদায় না করেন তাহলে কয়েকটা সমস্যার মধ্যে পড়তে পারেন। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন নবীজির হাদিস থেকে চলুন আমরা জেনে নিই। নবীজি বলেন যে হজ যাদের উপরে ফরজ হয়ে গিয়েছে তারা যদি হজ আদায় না করে তাহলে বলা যায় না হঠাৎ তাদের কোন অসুস্থতা দেখা দেয়। নবীজি বলেন হঠাৎ তোমার কোন অসুস্থতা তোমার সামনে চলে আসতে পারে, বলা যায় না। মান হাজ্জালিল্লাহ ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাজাআকা ইয়াউমুন ওয়ালাদাতহু উম্মু। তুমি হজ আদায় করবা, তোমার ওই হজের ভিতরে যদি তোমার হজের ভিতরে কোনো অশ্লীল কথা থাকে না, কোনো অন্যায় অশ্লীল কাজ থাকে না, কোনো গুনাহের কাজ না করো, আল্লাহর পয়গম্বর বলেন যে রাজাআকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মু। নবীজি আমার বলেন কেমন জানি সদ্য সবেমাত্র মায়ের গর্ভ থেকে যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে, ওই সন্তানের যেমনিভাবে কোনো গুনাহ থাকে না, ঠিক তেমনিভাবে হাজী সাহেব হজ করে আসার পরে ওই হাজী সাহেবের হজ যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, ওই হাজী সাহেবের নামায় আমলে কোনো গুনাহ থাকে না। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেন, মান আরাদাল হজ্জ ফালইয়াতাআজ্জাল ফাইন্নাহু ক্বাদ ইয়ামরাদুল মারিদ ওয়া তাদিল্লুদ দাল্লা ওয়া তা'রিদুল হাজ্জ। তোমার উপরে